ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনা অলিগার্ক গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যে তুমি যেটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে যে আমাদেরকে তোমরা ডিগনিটির সাথে দেখো, আমরা এসছি, উই আর হিয়ার। খুব একটা পাওয়ারফুল, আপনি যদি দেখেন না কি যে ব্রিলিয়ান্ট তাদের লেখা, তাদের ভিশন যে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায় বারবার তারা এক্সপ্রেস করছে। খুব আমাদের সত্যি কথা, আমরা যখন ইয়াং বয়সে বড় হয়ে আমরা খুব টকেটিভ দেশ ছিলাম, আমরা টকেটিভ জেনারেশন, আমরা মিছিল করতাম, আমরা স্লোগান দিতাম, আমরা আড্ডা দিতাম। এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি সে গ্রাফিতিতে সে এটা দেখাচ্ছে। এবং এটা শুধুমাত্র তো ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন, উনি চারটা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনারা এখানে এসেছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াম্ফ। আজকে এই যে জিএম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটা আরেকটা এডিশন এবং আমি বলবো যে এটা টেকনিক কাজ হয়েছে। আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব? খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো 1971 এর 18 ডিসেম্বর বা আপনি বলবেন 22 ডিসেম্বর থেকে 72 এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন। দেখবেন যে আমরা এই যে 1971 এ যে আমাদের একটা মহৎ একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারি এগেইনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি, আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, হ্যাঁ সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে গেল। তো মানুষ তখন কি নিজের বাঁচার যন্ত্রণায় সেই গ্রাফিতি কি করবে আর গিয়ে কি করবে। ফলে আপনি দেখবেন, আপনি ওই পেপারগুলো আমি সবাই আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে, ঠিক না? তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়েছি, ও এটা হয়েছে। এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে, নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানকে ধরে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ কথিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনা অলিগার্ক গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যে তুমি যেটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণ থেকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো কিছু।
আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে। তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চেনে, অথচ তাকে তারা এইভাবে করতে করছে, কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। ওই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74 এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? কারণ কেউ নাই। আপনি যে আফতাব আহমেদ যিনি ছিলেন কি জন্য বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টেরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেট করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালে যে ডুয়েল কিচেন, হ্যাঁ, যেখানে মানুষকে যে জঙ্গলে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে, কিন্তু এটা সব 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা ওদের, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা 234 বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছে। বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি 2,000 লোকের মতো মানুষকে খুন করেছে, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিডিএফ দেশে পাঠিয়ে দিয়েছে, আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? কিছু ছিল আপনার? এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন, আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য, এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দাও। এবং এটা তো না, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3,000। এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না, এই জিনিসটা কিন্তু ভয়াবহ। আপনি 60-70 লক্ষ অপোজিশন অ্যাক্টিভিস্টের লাইভ আপনি হেল্প করে দিয়েছেন, কারো 10টা, কারো 20টা, রিজভি ভাই বোধহয় একাই 300টা কেস। আপনি তাদের লাইভ আপনি শেষ, তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই, তারা যদি চুপি সারে কোনো ভাবে একটা ধরনের কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারেও চাকরি দেওয়া যাবে না। কি ভয়াবহ একটা সময়। কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব, দিয়ে আমার ন্যারেটিভ আনবো। এই ন্যারেটিভের এগেইনস্টে এই গ্রাফিতির বই খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে, প্রত্যেকটা লিপিবদ্ধ হবে। এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সেই যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না, ঠিক না? আমরা তারপর সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের ঐক্য, এটাকে আমাদের করতে হবে। এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই 21 দিন, জুলাই আর অগাস্টের 21 দিন, এটা ভুল। তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো 15 বছর ধরে, এবং আগামীতে আরো 15 বছর আমাদের স্ট্রাগল হবে।
আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সঙ্গপাঙ্গরা ফিরে রাখে, এটা আমাদের দেখতে হবে। এইটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। আমার ভুল হয়েছে, রিজভি ভাইয়ের হয়েছে, সবার হয়েছে, বাট আমরা এখানে একতাবদ্ধ। এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার, প্রফেসর মেসেজ, আপনারা যে যেখানে আছেন শান্ত হন, মেন কাজটা করেন, সবকিছু লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা দিনে এই পুরো 15.5 বছর যতদিন ছিলেন, সেই 9ই জানুয়ারি 2009 থেকে আপনার 5ই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাঙ্ক্ষা করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে। কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে, যেটা আমরা আগে করতে পারি নাই, বা 15 বছর সে যেভাবে আমাদেরকে এই যে 74-এর ফ্যামিলির কথা আমাদেরকে ভুলে রেখেছিল, এমন কেউ নাই। আমার ফ্যামিলি, আমি জানি আমার বড় ভাই, উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি দিনের পর দিন রাতে 2টা 2:30টায় যে রেশন শপের সামনে দাঁড়ায় থাকতো, আমাদের বাসায় ঠক ঠক করছে ভাতের ফ্যানের জন্য। আমি নিজে ভাতের ফ্যান খেয়েছি। অথচ আপনি দেখেন 15.5 বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না, শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল। এবং কেউ কোনো ইকোনমিক্স রয়েছে মুজিবোনমিক্স, মুজিবের ইকোনমিক্স নিয়ে আজিব মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল। আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে, ফোকাস ছাড়া যাবে না। আমি জিএম রাজীব হোসেনের এই কাজের সাধুবাদ জানাই, এবং যারা যারা আরো করবেন ভালো কাজ করেন প্লিজ, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। আমরা যেন কোর কাজ না করি যে গিয়ে মানুষ যাতে নাক না শেখায়, এমন কাজ খুবই ভালোভাবে ডকুমেন্টেশন করবেন, যেটা জেনারেশন যেটা আমাদের ধরে রাখতে পারে। এটা খুবই দরকার। আমাদের প্রত্যেকটা কাজ আমাদের ইয়াং মানুষের যে pouring of their hearts, তারা যেভাবে তাদের হৃদয়কে মেলে দিয়েছে দেয়ালে দেয়ালে, এটা জন্য আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে রাখি। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অন্যান্য সমস্ত কিছু 15টা বছর একে তো ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তো হোয়াইট পেপার লিখলেন, আমরা যারা জার্নালিস্ট আমরা যেগুলো ফেস করেছি সেগুলো লেখা উচিত। থ্যাংক ইউ, আমি আর বাড়াবো না। থ্যাংক ইউ ভেরি মাচ।